আজকের টপিক পেটে কৃমি। সবাই জানেন কৃমি হলে পেটে ব্যথা হয় বা তাদের কোনো বাউল হ্যাবিটস গুলো চেঞ্জ করে যায়। কিন্তু যেটা জানেন না, কৃমির মেইন প্রবলেম হচ্ছে পেটে যদি খুব বেশি কৃমি হয়ে যায় তখন পুষ্টিগত সমস্যা হয়। মানে খাবার যেটা আমরা খাচ্ছি সেখান থেকে পুষ্টি কিন্তু আমাদের শরীর নিতে পারছে না, কারণ কৃমি সেটা ব্যাহত করছে, যার ফলে নানা রকম ম্যালনিউট্রিশন প্রবলেমস হয়, যার মধ্যে কমন হচ্ছে অ্যানিমিয়া, রক্ত কমে যায়, হেমোগ্লোবিন কমে যায়। তার কারণ হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে, খাদ্যনালী থেকে আয়রন অ্যাবজর্পশন কমে যায়, তার সাথে প্রোটিন ভিটামিন অ্যাবজর্পশনও কমে যায়। আবার এটাও ঠিক যে কৃমিরা যখন তারা খাদ্যনালীতে ইন্টেস্টাইনে থাকে তারা কিন্তু রক্ত খেয়ে নেয়, যার ফলে একটা আমাদের দেশে একটা রক্ত অল্পতার কমন কজ, অ্যানিমিয়ার কমন কজ হচ্ছে পেটে কৃমি। আরেকটা কথা, কৃমি কিন্তু অনেক সময় শুধু পেটেই থাকে না, কৃমি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যেতে পারে। যেরকম কৃমি কিন্তু মাথায়, ব্রেনে চলে যেতে পারে, সেটা আবার আরেক সমস্যা, যে তখন তার নানা রকম নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়। অর্থাৎ কৃমি ব্যাপারটা কিন্তু খুব হালকা ভাবে নেবেন না। কৃমি কিভাবে আসবে আমাদের শরীরে? এক, খাওয়া দাওয়ার মাধ্যমে আসতে পারে, যদি অপরিষ্কার আমরা জায়গায় খাদ্য গ্রহণ করি বা ভালো করে হাত ধুয়ে না খাবার খাই। আরেকটা কৃমি হতে পারে যেটা আমাদের পায়ের পাতার তলা দিয়ে শরীরে প্রবেশ করে, যেখানে খুব খালি পায়ে হাঁটা হয়, বিশেষ করে যেখানে গ্রামাঞ্চলে মাঠের মধ্যে, সেখানে কিন্তু এই ধরনের কৃমি এইভাবে শরীরে প্রবেশ করে। অর্থাৎ এই দুটো ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। সবসময় কিছু একটা পায়ের চটি, জুতো ইত্যাদি পরে চলাফেরা করা, বিশেষ করে যখন বাড়ির বাইরে আমরা। আরেকটা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার গ্রহণ করা এবং তাতে পরিষ্কারভাবে হাত ধুয়ে, হাত পরিষ্কার করে খাবার খাওয়া। এগুলো হলে আমরা কৃমির থেকে অনেকটা রক্ষা পেতে পারবো। আর কৃমি হলে অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে কৃমির ওষুধ খাওয়া। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তারা অনেক কিছু মুখে দিয়ে ফেলে, অত পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে তাদের আইডিয়া নেই, তাই তাদেরকে বারংবার কৃমির ওষুধও প্রয়োগ করতে হতে পারে। অর্থাৎ এই কৃমির বহুবিধ সমস্যা নিয়ে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে।